আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে। এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর বা সমাধানগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। আচ্ছা, তোমরা যদি তোমাদের এই অধ্যায় থেকে অনুশীলনে চলে আসো, সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিন্তু বহু নির্বাচনী দেওয়া হয়েছে, তাই না? আমরা কিন্তু ইতিমধ্যেই তোমাদের এই অধ্যায় থেকে যে একক কাজ এবং দলীয় কাজগুলো ছিল সেগুলির সমাধান ইতিমধ্যে করে ফেলেছি। লার্নফ্লুয়েন্সি চ্যানেলে কিন্তু রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। আমি প্লে লিস্টের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো দেখো, শুরুতেই তোমাদেরকে কিন্তু এখান থেকে বহু নির্বাচনে দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, 1 নম্বর বহু নির্বাচনে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো যে কোন গ্রহে 88 দিনে 1 বছর হয়। উত্তরটা হবে কিন্তু খ নাম্বার বুধ, তাই না? 2 নম্বর বলা হচ্ছে আহ্নিক গতির ফলে নিচের কোনটি কোনটি ঘটে, তাই না? এখানে উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার 1, 2, 3। অর্থাৎ পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয়, ঋতু পরিবর্তন হয় এবং তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে এখানে একটি চিত্র দেওয়া হয়েছে, তাই না? তো চিত্রটি পর্যবেক্ষণ করতে হবে এবং 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে উপরের চিত্রে উলম্বভাবে আঁকা রেখাগুলোর মধ্যে 0 ডিগ্রি দ্বারা চিহ্নিত রেখা কোনটি, তাই না? আচ্ছা, এই যে এই রেখাটা কোনটি তোমাদেরকে এটা কিন্তু বের করতে হবে। তো দেখো এটা কি, গ নাম্বার মূল মধ্যরেখা, তাই তো? আচ্ছা, এরপর তোমরা দেখো 4 নম্বরে বলা হচ্ছে উক্ত রেখাগুলো গুরুত্বপূর্ণ কারণ এদের সাহায্যে কি কি ঘটে। উত্তরটা হবে কিন্তু খ নাম্বার 1, 2, 3, তাই না? আচ্ছা, তো এরপর তোমাদেরকে কিন্তু সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি, তাই না? আচ্ছা, তো দেখো সৃজনশীল প্রশ্নে তোমরা যদি চলে আসো দেখতে পারবে 1 নাম্বার অর্থাৎ ক নম্বরে বলা হচ্ছে ছায়াপথ কাকে বলে। উত্তর দেখো, অসংখ্য নক্ষত্র, গ্রহ, ধূলিকণা ও গ্যাসের সমষ্টি যা মহাকর্ষ বলের মাধ্যমে আবদ্ধ থাকে তাকে ছায়াপথ বা গ্যালাক্সি বলে। খ নম্বরে বলা হচ্ছে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক কেন, ব্যাখ্যা করো। উত্তর দেখো, পৃথিবী গোলাকার হওয়ায় নিরক্ষরেখার পরিধি সর্বাধিক। একই সময়ে অর্থাৎ 24 ঘন্টায় পৃথিবীর সব স্থান একবার আবর্তন সম্পূর্ণ করে, ফলে নিরক্ষরেখায় বেশি দ্রুত অতিক্রম করতে হয়, তাই নিরক্ষরেখায় আবর্তনের বেগ সর্বাধিক হয়। গ নম্বরে বলা হচ্ছে শারমিনের দেখা গ্রহটির বর্ণনা করো। আচ্ছা, আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে এখান থেকে একটু উদ্দীপকগুলি পড়ে ফেলি। দেখো, উদ্দীপকে তোমাদেরকে 2টা দৃশ্যকল্প দেওয়া হয়েছে। দৃশ্যকল্প 1-এ বলা হচ্ছে শারমিন ভোরবেলা বারান্দায় দাঁড়িয়ে আকাশে জ্বলজ্বল করতে থাকা একটি নক্ষত্র দেখছিল। সে তার পাঠ্য বই পাঠে জানতে পেরেছে জ্বলজ্বল করতে থাকা এই নক্ষত্র একটি গ্রহ। দৃশ্যকল্প 2-এ তোমাদেরকে বলা হচ্ছে যে রূপম নরওয়েতে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বাস করে। সে 1 জুন তারিখে কর্মসূত্রে অস্ট্রেলিয়ায় ক্যানবেরায় 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় যায়। সে লক্ষ্য করে একই সময়ে দেশ দুটিতে ভিন্ন ভিন্ন ঋতু বিরাজ করছে। তো এখান থেকে মূলত গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কি, দেখো যে শারমিনের দেখা গ্রহটি বর্ণনা করো, তাই না? আচ্ছা, শারমিনের দেখা গ্রহটি বর্ণনা করো। উত্তরটি দেখো, শারমিন বারান্দায় দাঁড়িয়ে আকাশে যে জ্বলজ্বল করতে থাকা নক্ষত্রের মতো বস্তুটি দেখেছিল সেটি প্রকৃতপক্ষে কোনো নক্ষত্র নয়, বরং একটি গ্রহ, যা হলো শুক্র গ্রহ। শুক্র গ্রহ সৌরজগতের 2য় গ্রহ এবং সূর্যের খুব নিকটে অবস্থিত। এই গ্রহের নিজস্ব কোনো আলো নেই, তবে এটি সূর্যের আলো প্রতিফলিত করে অত্যন্ত উজ্জ্বলভাবে আকাশে দেখা যায়। এই প্রতিফলনের কারণেই এটি আকাশের সবচেয়ে উজ্জ্বল গ্রহ হিসেবে পরিচিত। শুক্র গ্রহ সাধারণত ভোরবেলা সূর্যোদয়ের পূর্বে অথবা সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে আকাশে দৃশ্যমান হয়। এই কারণে একে ভোর তারা ও সন্ধ্যা তারা বলা হয়। আকার ও ভরের দিক থেকে শুক্র গ্রহ পৃথিবীর সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ হওয়ায় একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। তবে এর বায়ুমণ্ডল অত্যন্ত ঘন এবং তাপমাত্রা খুব বেশি হয়, এখানে প্রাণীর অস্তিত্ব নেই। আচ্ছা, এরপর আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি একটু দেখে ফেলি। চলো, ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে রূপমের দেখা দেশ দুটির কোনটিতে 1 জুন তারিখে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হবে, তুলনামূলক বিশ্লেষণ করো। উত্তর দেখো, রূপম যে দুটি দেশের কথা উল্লেখ করেছে সেগুলো হলো নরওয়ে
এবং অস্ট্রেলিয়া। এই দুটি দেশ পৃথিবীর ভিন্ন ভিন্ন গোলার্ধে অবস্থিত হওয়ায় একই সময়ে সেখানে দিন ও রাতের দৈর্ঘ্য পার্থক্য দেখা যায়। পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি কোণে হেলে থাকার কারণে সূর্যের কিরণ বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন গোলার্ধে বেশি সময় পড়ে। 1 জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে। এর ফলে উত্তর গোলার্ধে সূর্য দীর্ঘ সময় ধরে দিগন্তের উপরে থাকে এবং দিন দীর্ঘ হয়। নরওয়ে যেহেতু উত্তর গোলার্ধের উচ্চ অক্ষাংশে অবস্থিত, তাই এই সময়ে সেখানে দিন অত্যন্ত দীর্ঘ এবং রাত অত্যন্ত ক্ষুদ্র হয়। অনেক ক্ষেত্রে সূর্য অস্ত যায় না, যাকে মধ্যরাতের সূর্য বলা হয়। অন্যদিকে অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ায় 1 জুন সেখানে শীতকাল বিরাজ করে। এ সময় সূর্যকিরণ তির্যকভাবে পড়ে এবং সূর্য স্বল্প সময়ের জন্য আকাশে অবস্থান করে, ফলে অস্ট্রেলিয়ার দিন ছোট এবং রাত দীর্ঘ হয়। সুতরাং তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় যে 1 জুন তারিখে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত নরওয়েতে হবে, আর অস্ট্রেলিয়ায় ঘটে তার সম্পূর্ণ বিপরীত অবস্থা। এই ছিল তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্নের উত্তরটি। এরপর আমরা তোমাদের এখান থেকে কিন্তু কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। আচ্ছা, তো এখান থেকে মূলত 5টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে কিন্তু দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, তো দেখো, 4টি নক্ষত্রমণ্ডলীর নাম লিখো। উত্তর দেখো, নক্ষত্র। আচ্ছা, 4টি তোমাদেরকে নক্ষত্রমণ্ডলীর নাম লিখতে বলেছে। কিন্তু নক্ষত্রমণ্ডলী হলো আকাশের নক্ষত্রদের নির্দিষ্ট বিন্যাস। 4টি নক্ষত্রমণ্ডলী হলো 1 সপ্তর্ষিমণ্ডল, 2 কালপুরুষ, 3 কৃত্তিকা এবং 4 হচ্ছে বৃশ্চিক, তাই না? 2 নম্বর বলা হচ্ছে সৌরজগতের মঙ্গল ও বৃহস্পতি গ্রহের ব্যাস ও প্রদক্ষিণকাল কত? উত্তর দেখো, সৌরজগতের মঙ্গলের ব্যাস প্রায় 90 আলোকবর্ষ। বৃহস্পতি গ্রহের ব্যাস প্রায় 1,42,984 কিলোমিটার। বৃহস্পতি গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় 11.86 বছর, তাই না? 3 নম্বর বলা হচ্ছে উত্তর গোলার্ধে মধ্যাহ্ন সূর্যের উন্নতি 40 ডিগ্রি এবং বিষুব দল 15 ডিগ্রি হলে ওই স্থানের অক্ষাংশ কত? উত্তর দেখো, সূত্র অনুযায়ী অক্ষাংশ সমান 90 ডিগ্রি বিয়োগ মধ্যাহ্নের সূর্যের উন্নতি বিয়োগ বিষুব দল, তাই না? তো এখানে 90 ডিগ্রি মধ্যাহ্নের সূর্যের উন্নতি হচ্ছে 40 ডিগ্রি, যেখান থেকে আমাদেরকে বিষুব দল 15 ডিগ্রি বাদ দিতে হবে। তাহলে পুরোটুকু যদি আমরা বিয়োগ করি, যোগ বিয়োগ করলে পাবো 65 উত্তর অক্ষাংশ, তাই না? আচ্ছা, এরপর 4 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে পৃথিবীতে কিভাবে দিন রাত্রির সংঘটন হয়। উত্তর, পৃথিবী নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এই আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ সূর্যের দিকে মুখ করে থাকে সেখানে সূর্যের আলো পড়ে এবং দিন হয়। অপরদিকে পৃথিবীর যে অংশ সূর্যের বিপরীত দিকে থাকে সেখানে সূর্যের আলো পৌঁছায় না, ফলে সেখানে রাত হয়। এভাবেই পৃথিবীতে দিন ও রাতের সংঘটন ঘটে। 5 বার্ষিক গতি একটি প্রমাণ ব্যাখ্যা করো। উত্তর, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে গতিতে আবর্তন করে তাকে বার্ষিক গতি বলা হয়। এই বার্ষিক গতির একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হলো ঋতু পরিবর্তন। পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি কোণে হেলে থাকার কারণে বছরের বিভিন্ন সময়ে সূর্যরশ্মি বিভিন্নভাবে পড়ে, যার ফলে ভিন্ন ভিন্ন ঋতুর সৃষ্টি হয়। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে অনুশীলনের সমাধান এবং জটিল যে বিষয়গুলি থাকবে সেগুলি বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।